নমস্কার সবাইকে। আজ আমি দুই ধরনের ডাল দিয়ে দুই রকম পকোড়া রেসিপি শেয়ার করছি। সবার প্রথমে আমি মসুর ডাল দিয়ে পকোড়া বানিয়ে নিচ্ছি। মসুর ডালটা আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। রাখার পর আমি পেস্ট বানিয়ে নিয়েছি। খুব মিহি করে পেস্ট বানাবো না, একটু দরদরা রাখবো, এতে করে পরোটা ক্রাঞ্চি হবে। আর 2-3টে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এইগুলো দেওয়ার পর লবণ আর হলদি গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তারপরে কিছু গোটা মশলা দেব, সামান্য জিরে, গোটা জিরে আর গোটা ধনে। দিয়ে দেওয়ার পর এটাতে আমি 2 চামচ বেসন ব্যবহার করব। আমার এটা একটু থিকনেসটা পাতলা হয়ে গেছিলো, তাই 2 চামচ বেসন দিয়ে আমি এটা অ্যাডজাস্ট করে নেব। এবার খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আর এদিকে আমি কড়াইতে তেল আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম। এইবার চামচের সাহায্যে আমি একটা একটা করে ছেড়ে দেব। উল্টে পাল্টে 2 দিক ভালো করে ভেজে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবো, খুব হাই না থাকে আর খুব লো না থাকে। হয়ে গেল মসুর ডালের পকোড়া। এবার বানিয়ে নিচ্ছি চানা ডালের পকোড়া। ছোলার ডালকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এটাকে বেটে নিচ্ছি। এটাও খুব মিহি করব না, একটু দরদরা করে বেটে নেব। তারপর এতে লবণ, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো দিয়ে একটু আদা গ্রেট করে দিচ্ছি আর একটু রসুন গ্রেট করে দিচ্ছি, এতে টেস্টও ভালো আসবে। কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে গোটা মশলা, জিরে আর গোটা ধনে দিয়ে খুব ভালোকে মেখে নেব। তারপর কড়াইতে তেল গরম করতে দিয়েছি। হাতের সাহায্যে একটু বড় বড় করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পকোড়ার আকারে ভাজতে পারেন, আমি এইভাবে বড়ার আকারে ভেজে নিচ্ছি। এই পকোড়া গ্রিন চাটনি বা যে কোনো সসের সাথে খেতে অসাধারণ লাগে, চায়ের সাথে খুব সুন্দর লাগে খেতে। তো আমি বানিয়ে নিলাম চানা ডাল পকোড়া। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। দেখা হচ্ছে পরের ভিডিওতে।